সর্বপ্রথম আলোচনা করা যাক গুন্থারকে নিয়ে, এমনকি গোলবার্গকে নিয়ে। তো আপনারা এবার মারিনা ট্রয়ে যেমন দেখলেন যে এবার মারিনা ট্রয়ে গোলবার্গ রিটার্ন এসে সরাসরি গুন্থারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছেন এবং এদের ম্যাচটি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে অফিসিয়ালিভাবে কনফার্ম হয়ে গিয়েছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। বর্তমানে অনেকেই গোলবার্গকে হেড কোচে ডাব্লিউডাব্লিউইকে, তার কারণ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ নাকি গোলবার্গকে এমন অপরচুনিটি দিয়ে রেখেছে, এমন পাওয়ার দিয়ে রেখেছে, যখনই গোলবার্গ তিনি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসে, তিনি রিটার্ন এসে সরাসরি চ্যাম্পিয়নশিপের জন্য চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করে দেয় এবং সে এসে সরাসরি চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পেয়ে যায়। যার কারণে এই বিষয়টা নিয়ে অনেকেই ডাব্লিউডাব্লিউকে এমন গোলবার্গকে হেড করছে। এখন কথা হচ্ছে যে যেহেতু এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে গোলবার্গ এবং গুন্থারের ম্যাচ হতে যাচ্ছে, সে জায়গায় কি গোলবার্গ তিনি চ্যাম্পিয়ন হতে পারে? কারণ এবার জানা যাচ্ছে যে গোলবার্গকে অনেক স্ট্রং দেখা যেতে পারে, এমনকি গোলবার্গ তিনি অনেক পরিশ্রম করেছে ডাব্লিউডাব্লিউতে এসে ম্যাচ রেসেল করার জন্য। দেখুন, অনেকে ধারণা করছে যে গোলবার্গ তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দেয় যে আপনারা যেমনটা জানেন যে গোলবার্গের এটি লাস্ট ম্যাচ হতে পারে ডাব্লিউডাব্লিউতে এবং স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তিনি এই ম্যাচটি রেসেল করে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার্ড হয়ে যেতে পারেন। যার কারণে এই ম্যাচটির মধ্যে গুন্থারকে গোলবার্গ হারাতে পারবে না, বরং এই ম্যাচটির মধ্যে গুন্থার তিনি একেবারে গোলবার্গকে ডিস্ট্রয় করে, এমনকি এও অনুমান করা যাচ্ছে যে সে জায়গায় গুন্থারকে দেখা যেতে পারে গোলবার্গকে সাবমিশন লকের মাধ্যমে হারিয়ে সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটার্ন করে নিতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনটি নিয়ে। তো বর্তমানে ডাব্লিউডাব্লিউ এবার স্ম্যাকডাউনটি তারা যে 3 ঘন্টা করেছিল, জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ সামনের মাসের থেকে এই স্ম্যাকডাউনটি আবার 2 ঘন্টাতে নিয়ে আসবে। বলা যায় যে ডাব্লিউডাব্লিউ এই সিদ্ধান্তটি অবশ্যই তারা ভালো নিয়েছেন, কারণ 3 ঘন্টা স্ম্যাকডাউনে তেমন কিছু দেখাতে পারে না। যার কারণে এবার ডাব্লিউডাব্লিউ হয়তো স্ম্যাকডাউনটি যেহেতু 2 ঘন্টা করতে চলেছেন, যার কারণে স্টোরিলাইনেও পরিবর্তন আসতে দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক সেথ রোলিন্সকে নিয়ে। তো সেথ রোলিন্স তিনি তার মানি ইন দ্য ব্যাংকটি আসলে কোথায় ক্যাশিং করতে পারে? দেখুন, সামনে নাইট অফ চ্যাম্পিয়ন বিউটি হতে যাচ্ছে, সে জায়গায় কিন্তু 2টি টাইটেলের ম্যাচ দেখা যেতে পারে। একটি তো ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম হয়ে গিয়েছে জন সিনা এবং সিএম পাঙ্কের। সে জায়গায় দেখা যেতে পারে যে যেহেতু সে জায়গায় সিএম পাঙ্ক রয়েছে, সে জায়গায় সেথ রোলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করার চেষ্টা করলেও করতে পারে। কিন্তু আপনাদের একটি বিষয় অনেকটাই কনফার্ম করে বলতে পারে যে সেথ রোলিন্স তার মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশিং সাকসেসফুলভাবে করতে পারে সামারস্ল্যাম পে-পার-ভিউতে। আর এবার নাইট অফ চ্যাম্পিয়ন পে-পার-ভিউতে সে জায়গায় সেথ রোলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে গেল, কিন্তু কোনো রিটার্নের কারণে বা স্যামিজিন চেলসের কারণে সে জায়গায় সাকসেসফুলভাবে রিটার্ন নাও করতে পারে। বর্তমানে ডাব্লিউডাব্লিউ যে ইস্যুলাইনটি দেখাচ্ছে, আপনারা যেমনটা দেখছেন যে বর্তমানে সেথ রোলিন্সের ফেস আপ দেখাচ্ছে সিএম পাঙ্কের সাথে, ইন্টারফিয়ার দেখাচ্ছে সিএম পাঙ্ক জন সিনার ম্যাচটির মধ্যে সেথ রোলিন্সের, এমনকি ফেস আপ দেখাচ্ছে কোডি রোডসের সাথে। যার কারণে নাইট অফ চ্যাম্পিয়ন পে-পার-ভিউতে সেথ রোলিন্স অবশ্যই তো ট্রাই করবে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করার জন্য, কিন্তু সে জায়গায় সাকসেসফুল হবে না। আর আপনারা এই বিষয়টা আপনাদের ভালো বলেই জানিয়ে দিয়েছিলাম, অনেকবারই বলেছি যে সেটি হচ্ছে যে এবার নাইট অফ চ্যাম্পিয়ন পে-পার-ভিউতে যে কিং হবে, একটি ম্যাচ হবে র্যান্ডি অর্টন এবং কোডি রোডসের মধ্যে। সে জায়গায় এইবার 2025-এ কিং হবে কোডি রোডস। যার কারণে সামারস্ল্যাম পে-পার-ভিউতে জন সিনা কোডি রোডসের ম্যাচ দেখা যেতে পারে। আর সে জায়গায় 100% কনফার্ম ধরে নিতে পারেন যে সেথ রোলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে পারে। এখন সে জায়গায় দেখার বিষয় যে সেথ রোলিন্স তিনি চ্যাম্পিয়ন হয় নাকি কোডি রোডস হয়, কারণ এই অনুমান করা যাচ্ছে যে এবার সামনে যে রেসলম্যানিয়া 42টি হবে, সে জায়গায় কোডি রোডস এবং সেথ রোলিন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। যার কারণে সামারস্ল্যাম পে-পার-ভিউতে হয়তো সেথ রোলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে তিনিও আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আসলে কি সেথ রোলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে পারে সামারস্ল্যাম পে-পার-ভিউতে এবং তার ক্যাশিং কি সাকসেসফুল হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সিএম পাঙ্ক এবং জন সিনার ম্যাচটি নিয়ে, যা হতে যাচ্ছে এবার নাইট অফ চ্যাম্পিয়ন পে-পার-ভিউতে। তো আপনারা বর্তমানে জন সিনার যেহেতু এটি রিটায়ারমেন্টের টাইম চলছে, আর এই সময় আপনারা যে কটি রেসলারের সাথে ম্যাচ রেসেল করতে দেখেছেন এবং সেই কয়টি রেসলারের সাথে যে আগে ম্যাচ রেসেল করেছে সেম একই ফাইট একই অ্যাঙ্গেল কিন্তু দেখা গিয়েছে। যেমন র্যান্ডি অর্টন এবং জন সিনার ম্যাচটি দেখা গেল যেমন এবার কিছুদিন আগে ব্যাকল্যাশ পে-পার-ভিউতে। তো আপনারা যেমনটা দেখেছেন যে ব্যাকল্যাশ পে-পার-ভিউ আগে কিন্তু র্যান্ডি অর্টন এবং জন সিনার ফাইট দেখা গিয়েছে। সেই ফাইটের মধ্যে যা করতে দেখা গিয়েছে, এবার সেই ম্যাচটির মধ্যে কিন্তু তা করতে দেখা গিয়েছিল। সেই ম্যাচটির মধ্যে কিন্তু রেফারি ইনজুরির শিকার হয়েছিল,
কিন্তু এই ম্যাচটির মধ্যেও কিন্তু রেফারি ইনজুরির শিকার হয়েছে। যেহেতু এবার জন সিনা সিএম পাঙ্কের ম্যাচটি হতে যাচ্ছে আবার দ্বিতীয়বারের জন্য ডাব্লিউডাব্লিউইতে, এদের আগে যে ম্যাচটির মধ্যে যা যা ঘটেছে তাই করতে দেখা যেতে পারে জন সিনা এবং সিএম পাঙ্কের ম্যাচটির মধ্যে। যেমনটা সে আগের ম্যাচটির মধ্যে জন সিনা এবং সিএম পাঙ্কের ম্যাচটির মধ্যে হয়েছিল, সেটা কিন্তু শোল্ডার উপরে ছিল জন সিনা এবং সে সময় সিএম পাঙ্ক পিন করেছিল, কিন্তু সে সময় রেফারি দেখেনি, যার কারণে সিএম পাঙ্ককে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল। পরবর্তীতে কিন্তু আবার এদের ম্যাচটি হয়েছিল, সেম একই কিছু দেখা যেতে পারে এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে। সে জায়গায় হয়তো উল্টোটা করতে দেখা যেতে পারে, সে জায়গায় হয়তো শোল্ডার উপরে থাকতে পারে জন সিনার এবং সে সময় সিএম পাঙ্ক পিন করতে পারে, সে সময় সিএম পাঙ্ককে চ্যাম্পিয়ন ঘোষণা করলেও কিন্তু আবার এদের ম্যাচটি হতে পারে, যে জায়গায় জন সিনা সাকসেসফুলভাবে আবার তার টাইটেলটি রিটার্ন করে নিতে পারে সিএম পাঙ্ককে হারিয়ে। তো এমন কিছু দেখা যেতে পারে এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে সিএম পাঙ্ক এবং জন সিনার ম্যাচটির মধ্যে। এবার আলোচনা করা যাক লিভ মর্গানকে নিয়ে। তো এবার মানি নাইট লিভ মর্গান যে ইনজুরিটির শিকার হয়েছে, সেই ইনজুরিটি রিকভার করতে তার আপনাদের যেমন জানিয়েছিলাম 6 মাস লাগবে, এমনকি আর কিছুদিন পর লিভ মর্গান সেই ইনজুরি সার্জারি করবে এবং সেই সার্জারি সাথে নাকি 3 থেকে 4 মাস লাগবে, যার কারণে আবার লিভ মর্গানকে আসতে ডাব্লিউডাব্লিউইতে দেখা যেতে পারে 6 থেকে 7 মাস পর। বলা যায় যে প্রায় বছর অর্ধেক চলে যাবে এবার লিভ মর্গানকে ডাব্লিউডাব্লিউইতে আসতে, এমনকি তিনি সামনে হয়তো রেসলম্যানিয়া 42টিও মিস করতে পারে। এবার আলোচনা করা যাক ভিন্স ম্যাকম্যানকে নিয়ে। বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এইবার নাকি ভিন্স ম্যাকম্যান তিনি একটি বক্সিং কোম্পানি কিনতে চাইছে এবং সে জায়গায় জানা যাচ্ছে সে খুব শীঘ্রই সে বক্সিং কোম্পানিটি কিনে সেটি একটা রেসলিং কোম্পানি চালু করতে চলেছে। দেখের বিষয় আসলে ভিন্স ম্যাকম্যান তিনি তার এই বয়সে এসে সে বক্সিং কোম্পানিটি কিনে তিনি রেসলিং কোম্পানি চালু করতে পারে নাকি পারে না, কিন্তু আরও আগে কিন্তু একটা রিপোর্ট পাওয়া গিয়েছিল রেসলিং কোম্পানি নাকি অলরেডি ভিন্স ম্যাকম্যান খুলে ফেলেছে। তো বর্তমানে যে সমস্ত রিপোর্ট আসছে সেটার উপরে বিশ্বাস না করাই ভালো। শুধু তাই নয়, বর্তমানে টিকো থেকে এও একটি আপডেট পাওয়া গিয়েছে যে এবার নাকি টিকো তার ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি বিক্রি করতে পারে এবং তারা যে কোনো সময় এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি যে কারোর কাছে বিক্রি করে দিতে পারে। যদি এই নিউজটি যদি সত্যি হয়ে থাকে তাহলে ডাব্লিউডাব্লিউ ফ্যানদের জন্য একটি বড় ধাক্কা হতে পারে, কারণ যদি এই কোম্পানিটি যদি ভিন্স ম্যাকম্যান যদি কিনে তাহলে তো ভালোই, আর যদি এই কোম্পানিটি টনি খান যদি কিনে নেয় তাহলে বলে নিতে পারেন যে এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি এই নামটি সারা জীবনের জন্য পুরো ওয়ার্ল্ড থেকে মুছে যাবে। ডাব্লিউডাব্লিউ এই কোম্পানিটি এই কোম্পানি যদি কিনে নেয় তাহলে কি হতে পারে ভয়ঙ্কর, তা আপনারা ভালো করেই জানেন। এবার আলোচনা করা যাক কুইন অফ দ্য রিংটি নিয়ে। তো আপনারা যেমন জানেন যে বর্তমানে কুইন অফ দ্য রিংয়ের জন্য টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই হয়েছে 4টি ওমেন্স রেসলার। একটা হচ্ছে জেড কালির, একটা হচ্ছে আসকা, আরেকটা হচ্ছে রক্সিন, আরেকটা হচ্ছে অ্যালেক্সা ব্লেজ। তো অনেকটাই অনুমান করা যাচ্ছে যে একেবারে ফাইনাল রাউন্ডে যেতে পারে অ্যালেক্সা ব্লেজ এবং আসকা, যার কারণে সে জায়গায় আসকা হয়তো তিনি অ্যালেক্সা ব্লেজকে হারিয়ে নতুন কুইন হতে পারে এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে। এমনকি পরবর্তীতে তাকে দেখা যেতে পারে সামারস্ল্যাম পেয়ার ভিউতে ইউস্কার সাথে বা কোনো ওমেন রেসলারের সাথে টাইটেলের জন্য ফাইট করতে। যেহেতু এবার আসকা তিনি লম্বা সময় পর ডাব্লিউডাব্লিউতে এসেছে, যার কারণে আজকে একটু ভালো বুকিং দিতে পারে ডাব্লিউডাব্লিউ। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।